আমরা গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারটা করছিলাম। তো আমি কিছু অঙ্ক তোমাদের ছবি তুলে পাঠিয়েছিলাম। অঙ্কগুলো তোমরা হয়তো বোঝার চেষ্টা করেছো, কারণ আগের দিন তো আমি সব থিওরি বুঝিয়ে দিয়েছি, তারপরে আমি অঙ্ক পাঠিয়েছি। যদি তার মধ্যে কারোর অসুবিধা থাকে তাহলে আমাকে পার্সোনালি একবার মেসেজ করবে, আমি তাদের অ্যান্সার দিয়ে দেবো। আর তোমরা জানো যে পরীক্ষার আর বেশি দিন টাইম নেই, কিন্তু আমাদেরকে সিলেবাস অনেকটাই বড় দিয়েছে। এত বড় সিলেবাস এর আগে বিগত বছরগুলোতে আমি দেখিনি, কিন্তু এই প্রথম দেখছি সিলেবাসটা অনেকটাই লার্জ করেছে। তো সেই সিলেবাস আমাদেরকে কভার করতে হবে। আর কভার করার জন্য দেখো প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করানো যাবে না। তো আমি কিছু ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো সেগুলো আমি তোমাদের করে দিচ্ছি, তোমরা সেগুলো একটু দেখো। আর বাকি যে অঙ্কগুলো থাকবে তোমরা HW করার চেষ্টা করবা। যদি আটকে যায় তাহলে আমাকে পাঠাবে, আমি সেই অঙ্কগুলো তোমাদের সলভ করে পাঠিয়ে দেবো, ঠিক আছে? আর যেগুলো এর মধ্যে ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব আসে, সেইগুলো আমি শুধু করাচ্ছি, সেগুলো একটু দেখে নাও। যেমন দীর্ঘ উত্তরধর্মী একের অঙ্কটা আমি করাবো। তো একের অঙ্কটা কি আছে একটু বলছি, দেখো। আমরা একের 1 নম্বর অঙ্ক করব। অঙ্কে দিয়েছে দেখো কট অফ থিটা প্লাস 15 ডিগ্রি মাইনাস ট্যান অফ থিটা মাইনাস 15 ডিগ্রি। তাহলে কট অফ থিটা প্লাস 15 ডিগ্রি মাইনাস ট্যান অফ থিটা মাইনাস 15 ডিগ্রি, এটা সমান আমাকে দেখাতে বলেছে 4 cos 2 থিটা বাই নিচে 1 প্লাস 2 sin 2 থিটা। এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে অঙ্কটা আমাদেরকে টুকতে হবে। তো আমরা অঙ্কটাকে টুকবো। অঙ্কটা কি আছে দেখো, যে কট অফ থিটা প্লাস 15 ডিগ্রি মাইনাস ট্যান অফ থিটা মাইনাস 15 ডিগ্রি আমরা লিখলাম। ওকে, পরের লাইন আমরা সমান দিব। কটটাকে আমরা ভেঙে লিখবো। কট বলতে আমরা জানি কস অফ থিটা প্লাস 15 ডিগ্রি নিচে সাইন অফ থিটা প্লাস 15 ডিগ্রি মাইনাস দিব। ট্যান বলতে আমরা জানি সাইন অফ থিটা মাইনাস 15 ডিগ্রি বাই নিচে কস অফ থিটা মাইনাস 15 ডিগ্রি। তাহলে আমরা কটগুলোকে ট্যানগুলোকে সব সাইন কসে ভেঙে নিলাম। ওকে, পরের লাইন সমান দাও। এখানে দেখো লসাও করলে আমরা পাবো সাইন অফ থিটা প্লাস 15 ডিগ্রি ইন্টু কস অফ থিটা মাইনাস 15 ডিগ্রি। এই হচ্ছে আমাদের লসাগু, ঠিক আছে? দেখো সাইন অফ থিটা প্লাস 15 ডিগ্রি চলে গেলে পড়ে থাকে কস অফ থিটা মাইনাস 15 ডিগ্রি। এইটাতে আমরা কস অফ থিটা প্লাস 15 কে গুণ করবো। তাহলে এটা এরকম হবে কস অফ থিটা প্লাস 15 ডিগ্রি ইন্টু কস অফ থিটা মাইনাস 15 ডিগ্রি, তাই না? মাইনাস আসে মাইনাস দাও। আবার দেখো এটার সাথে এটা গুণ হয়ে যাবে, কারণ কসটা চলে গেলে সাইন পড়ে থাকে। তাহলে গুণ করব আমরা সাইন অফ থিটা প্লাস 15 ডিগ্রি ইন্টু সাইন অফ থিটা মাইনাস 15 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করে নিলাম। এইবার দেখো একটু উপরের দিকে ভালো করে লক্ষ্য করে, এখানটাতে যে ফর্মুলাটা আছে দেখো কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। তাহলে উপরটা একটা ফর্মুলা পড়ে গেছে। কিসের ফর্মুলা? যে কস অফ এ মাইনাস যে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, এটা ফর্মুলা আমরা জানি যে কস অফ এ প্লাস বি, তাই না? তাহলে এটাকে আমরা ফর্মুলা লিখবো কস অফ এ প্লাস বি। তাহলে কস লিখো এ বলতে থিটা প্লাস 15 ডিগ্রি, তাই না? প্লাস দিব, দিয়ে এ প্লাস বি, এবার বি বলতে থিটা মাইনাস 15 ডিগ্রি বাই নিচের পোর্শনটা যা আছে লিখি সাইন অফ থিটা প্লাস 15 ডিগ্রি ইন্টু কস অফ থিটা মাইনাস 15 ডিগ্রি। ওকে, পরের লাইন 15 ডিগ্রি আমরা কেটে দিতে পারি। দেখো এটা 2 সাইন, এখানে সাইন অফ থিটা প্লাস 15 ডিগ্রি ইন্টু কস থিটা মাইনাস 15 ডিগ্রি, তার মানে সাইন এ কস বি। কিন্তু আমরা এরকম কোনো ফর্মুলা জানি না, শুধু সাইন এ কস বি। আমরা জানি 2 সাইন এ কস বি, তার মানে কি করবে? উপর নিচে একটা 2 লাগিয়ে দিবে। তাহলে এই লাইন আমি করে নিলাম, উপর নিচে একটা করে 2 লাগিয়ে দিলাম। তাহলে উপরে দেখো 2 কস থিটা যোগ করলে 2 থিটা পেয়ে যাব। নিচের পোর্শনটা দেখো 2 সাইন এ কস বি, তার মানে ফর্মুলাটা আমরা জানি সাইন অফ এ প্লাস বি। সাইন অফ এ প্লাস বি বলতে এটা প্লাস এটা, যখন এটা প্লাস এটা করবে 15 কেটে যাবে, এটা হয়ে যাবে 2 থিটা প্লাস সাইন অফ এ মাইনাস বি, এটা মাইনাস এটা বলতে সাইন 30 ডিগ্রি পাবে। ওকে, তাহলে আমরা ফর্মুলা লিখে এটা করে নিলাম। উপরে 2 cos 2 থিটা আছে লিখো, নিচে সাইন 2 থিটা আছে এটাকে রাখো, প্লাস দাও
সাইন 30 ডিগ্রি মানে আমরা জানি কত বলো তো হাফ, তাহলে সাইন 30 ডিগ্রি বলতে হাফ। এবার কি করবে, এই দুইটাকে লসাগু করো, এই লসাগুর পোর্শনটা উপরে উঠে যাবে, উপরে হবে 4 cos 2 থিটা, নিচে হবে 2 sin 2 থিটা প্লাস কত বলো তো 1। পরের লাইন এটাকে আমরা একটু সমান দিয়ে লিখি, যেহেতু প্রমাণটা বলে সেই রকম 4 cos 2 থিটা, নিচে আছে 1 প্লাস 2 sin 2 থিটা। প্রমাণে 2 sin 2 থিটা না রেখে 1টা আগে রেখেছে, ওরা প্রমাণ যা বলেছে আমরা সেটাই লিখলাম, তাকে এটা প্রমাণ করতে বলেছিল। এই হচ্ছে আমাদের প্রুফ। এটা হচ্ছে আমাদের দীর্ঘ উত্তরধর্মী একের অঙ্কটা আমি করালাম। এবার দীর্ঘ উত্তরধর্মী 1-2 অঙ্কটা আমরা করব। আমি বলেছি যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক সেগুলোই আমি করাবো, বাকিগুলো তোমরা বাড়িতে HW করবে। যদি কারো কোনো অসুবিধা হয় আমাকে জানাবে, আমি করে দেবো। ওকে, এবার আমরা করব 2। তাহলে 1-2 অঙ্কটা কি আছে একটু দেখো। tan π/4 প্লাস থিটা প্লাস tan of π/4 মাইনাস থিটা। তাহলে অঙ্কে দেওয়া আছে tan of π/4 প্লাস থিটা প্লাস tan of π/4 মাইনাস থিটা। তাহলে এটা আমরা দেখে বুঝতে পারছি যে দুটোই ফর্মুলা আছে, আমরা দুটোকে ফর্মুলা লিখি। এটা tan of a প্লাস b এর ফর্মুলা লিখবো। tan of a প্লাস b এর ফর্মুলা বলতে tan a প্লাস tan b, নিচে হচ্ছে 1 মাইনাস tan a ইন্টু tan b। ওকে, প্লাস দিবে, উপরে tan a মাইনাস tan b, নিচে হচ্ছে 1 প্লাস tan a ইন্টু tan b। তাহলে আমরা দুটো ফর্মুলা লিখলাম, এটা tan of a প্লাস b এর ফর্মুলা, এটা tan of a মাইনাস b এর ফর্মুলা। পরের লাইন tan π/4 মানে আমরা জানি 1, তাহলে 1 প্লাস tan থিটা লিখো, নিচে লিখবে তুমি 1 মাইনাস tan থিটা, প্লাস দাও, উপরে লিখবে 1 মাইনাস tan থিটা, নিচে লিখবে তুমি 1 প্লাস tan থিটা। কারণ দেখো tan π/4 মানে 1, ও লিখলেও চলে না লিখলেও চলে, তো আমরা লিখিনি। এবার এই দুটোকে আমরা লসাগু করব। তাহলে লসাগু করলে আমরা পাবো 1 মাইনাস tan থিটা ইন্টু 1 প্লাস tan থিটা হচ্ছে আমাদের লসাগু। ওকে, দেখো 1 মাইনাস tan থিটা চলে গেলে 1 প্লাস tan থিটা পড়ে থাকে। 1 প্লাস tan থিটা দিয়ে 1 প্লাস tan থিটাকে গুণ করলে স্কোয়ার হয়ে গেল। তাহলে 1 প্লাস tan থিটা লিখে তার বাইরে স্কোয়ার, প্লাস প্লাসটা চলে গেলে মাইনাসটা পড়ে থাকে, মাইনাস দিয়ে গুণ করলে এটা 1 মাইনাস tan থিটা লিখে তার বাইরে হোল স্কোয়ার। ওকে, পরের লাইন একটু লক্ষ্য করো, এটা দেখো a প্লাস b তার হোল স্কোয়ার প্লাস এটা a মাইনাস b তার হোল স্কোয়ার। এটা মানে হচ্ছে আমাদের 2 অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার। কারণ a স্কোয়ার বলতে 1 এর স্কোয়ার, 1 এর স্কোয়ার লিখলেও চলবে না লিখলেও চলবে, 1 এর স্কোয়ার বলতে 1 প্লাস b স্কোয়ার মানে হচ্ছে tan স্কোয়ার থিটা। ওকে, বাই নিচের পোর্শনটা দেখো a মাইনাস b ইন্টু a প্লাস b, এটা মানে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে 1 মাইনাস tan স্কোয়ার থিটা। তাহলে হচ্ছে 2 ইন্টু 1 প্লাস tan স্কোয়ার থিটা, নিচে হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার থিটা। আমরা cos 2 থিটার একটা ফর্মুলা লিখেছিলাম, মনে আছে হয়তো তোমাদের। cos 2 থিটা বলতে লিখেছিলাম 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই নিচে ছিল 1 প্লাস tan স্কোয়ার থিটা, তার মানে এটা উল্টিয়ে গিয়েছে। তাহলে cos এর উল্টোটা কি হয় বলো তো sec, তার মানে নিশ্চয়ই এটা আমরা sec এর ফর্মুলা লিখবো 2 sec 2 থিটা। তাহলে এটা হচ্ছে আমাদের sec 2 থিটার ফর্মুলা, কোনটা বলো তো 1 প্লাস tan স্কোয়ার থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা, এটা মানে হচ্ছে আমাদের কত sec 2 থিটা। তার জন্য এটাকে লিখে দিলাম sec 2 থিটা। আমাদেরকে দেখো প্রমাণ করতে বলেছিল 2 sec 2 থিটা, তাহলে এটা প্রমাণ হয়ে গেল। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা তোমরা একটু করো, বিবিআই আর কি, এটা করে নেবে। নেক্সট, তারপরে আমরা নাম্বার দিয়েছিলাম 6 নম্বর অঙ্কটা দেখবা, আগের চ্যাপ্টার করানোর সময় আমি করে দিয়েছি। 6 নম্বর অঙ্ক তোমরা করে নেবা। অঙ্ক আমি শেখাবো 7-7 খুব ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এটা আগেও ছিল, আবার আমি করাচ্ছি, একটু দেখে নাও। 7 নম্বর অঙ্ক কি আছে একটু দেখি, চলো 7 টুকি আমরা। অঙ্কটা দিয়ে আছে দেখো, tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 tan 4 থিটা প্লাস 8 cot 8 থিটা। ঠিক আছে, এইটা ইজ ইকুয়াল টু আমাকে দেখাতে বলেছে কত বলো তো cot থিটা।
এটা ইজিক্যাল টু আমাকে দেখাতে বলেছে কত cot থিটা। তাহলে এইটা আমরা কিভাবে প্রমাণ করব বা সেটা দেখো। তাহলে অঙ্কে দেয়া আছে tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 tan 4 থিটা প্লাস 8 cot থিটা ইজিক্যাল টু কত দেখাতে বলেছে cot থিটা। ওকে, এইবার আমরা একটা ফর্মুলা শিখে নিই। আগে আমরা tan 2 থিটার ফর্মুলা শিখেছিলাম, কার বলো তো tan 2 থিটা। tan 2 থিটা বলতে শিখেছিলাম 2 tan থিটা বাই নিচে 1 মাইনাস tan স্কয়ার থিটা। তাহলে এইটাকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে cot 2 থিটার ফর্মুলা পেয়ে যাব। cot 2 থিটা মানে কি হবে 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই নিচে হয়ে যাবে 2 tan থিটা। তাহলে আমরা cot 2 থিটার ফর্মুলা জানি। দেখো tan 2 থিটা বলতে 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। তাহলে 2 কিন্তু এখানটা থাকবে না, হাফ হয়ে যাচ্ছে, অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে tan 4 থিটা যখন লিখবো তখন এখানটায় 2 হবে, এইগুলো 2 থিটা করে হয়ে যাবে। যখন 8 হবে তখন আগে 2 হবে, এগুলো 4 হয়ে যাবে, তাই না? তাহলে এই ফর্মুলাগুলো একটু মাথায় রাখতে হবে, এগুলো মনে রাখার জন্য তোমরা করবে। তাহলে আমি কিভাবে করছি দেখো, সমান দিলাম tan থিটা আছে রাখো, প্লাস দিবে 2 tan 2 থিটা লিখবে প্লাস 4 tan 4 থিটা আছে লিখবে, দিয়ে প্লাস দিবে। এই যে 8 cot 8 থিটা আছে, তুমি 8টা লিখো। এই যে cot 8 থিটা এটাকে আমরা ভেঙে লিখবে cot 2 into 4 থিটা, তার মানে cot 2 থিটার ফর্মুলা। cot 2 থিটার ফর্মুলা তো হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার থিটা। তাহলে এটা লিখবে 1 মাইনাস tan স্কয়ার থিটা বলতে কিন্তু লিখতে হবে তোমাকে 4 থিটা, তাই না? বাই নিচে লিখবে তুমি 2 tan কত থিটা 4 থিটা। কারণ এটা 8 থিটা আছে, 8 থিটা থাকলে এখানটাতে হয়ে যাবে 4 থিটা। যদি এটা 4 থিটা হতো তাহলে এখানটা 2 থিটা হয়ে যেত। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের 8 into 1 minus tan স্কয়ার 4 থিটা বাই নিচে 2 tan 4 থিটা। এখানটাতে এটাকে কেটে দাও, এটাকে 4 লিখো। ওকে, এটা ব্র্যাকেট দিয়ে ঘিরে দাও দরকার হয়। এইবার এটা আমরা ক্যালকুলেশন করে চলো। পরের লাইন tan থিটা আছে রাখো, প্লাস দাও 2 tan 2 থিটা আছে রাখো, প্লাস এই পোরশনটাকে এই দুটো মিলে আমরা লসাগু করব। তাহলে লসাগু করলে tan 4 থিটা হবে লসাগু। ওকে, দেখো এই tan 4 থিটা আর এই 4 tan 4 থিটার সাথে গুণ হয়ে যাবে, যেটা হবে 4 tan স্কয়ার 4 থিটা। ওকে, প্লাস আসে প্লাস দাও, 4 আছে 4টা লিখো, হবে মাইনাস। দেখো 4 দিয়ে এটাকে গুণ করলাম আর কি, 4 একে 4 মাইনাস 4 tan স্কয়ার 4 থিটা হবে। এইখানটা দেখো 4 tan স্কয়ার 4 থিটা 4 tan স্কয়ার 4 থিটা কেটে যাবে, তাহলে কেটে দিলাম। পরের লাইন tan থিটা আছে লিখো, প্লাস দাও 2 tan 2 থিটা আছে লিখো, প্লাস দাও। উপরে 4 আছে, নিচে tan 4 থিটা আছে, তাহলে 4 এটাকে cot 4 থিটা লিখে দিই। এটা tan আছে নিচে, উপরে তুলে দিলে cot, আবার ফর্মুলা পড়ে যাবে তোমার। তাহলে এটা tan থিটা আছে লিখো, প্লাস দাও 2 tan 2 থিটা আছে লিখো, প্লাস দাও 4 লিখো। তাহলে আবার সেই cot 2 থিটার ফর্মুলা, cot 2 থিটার ফর্মুলা তো আমরা উপরেই লিখলাম 1 মাইনাস, তাহলে এবার লিখবে 1 মাইনাস tan স্কয়ার 2 থিটা হয়ে যাবে, আর নিচে হয়ে যাবে 2 tan 2 থিটা। বুঝতেই পারছো, কারণ এটা 4 আছে, 4 থাকলে এটা 2 হয়ে যাবে বলেছি। 2 দিয়ে আবার 4 কে কেটে 2 লিখো, হবে। আবার কি করবে, tan থিটাটা রাখো, দিয়ে প্লাস দাও। এই যে tan 2 থিটা আছে আর এই পোরশনটাকে নিয়ে আমরা লসাগু করব, কারণ এর নিচে কিছু নেই মানে 1, তাহলে লসাগু করলে tan 2 থিটা হবে। তাহলে এটার সাথে এটা হরাহরি গুণ হয়ে যাবে, 2 tan স্কয়ার 2 থিটা প্লাস 2 মাইনাস 2 tan স্কয়ার 2 থিটা। ওকে, এইখানটাতে 2 tan স্কয়ার 2 থিটা এটা কেটে যাবে, তাহলে কেটে দিলাম। তাহলে tan থিটা এসে লিখো, প্লাস দাও 2, এই tan 2 থিটা আবার উপরে তুলে দাও, দিয়ে লিখো cot 2 থিটা। ওকে, পরের লাইন সমান দাও, tan থিটাটা রাখো, প্লাস দাও 2, এইবার সেই cot 2 থিটা ফর্মুলা। তাহলে উপরে হবে এবার 1 মাইনাস tan স্কয়ার থিটা, আর নিচে হয়ে যাবে 2 tan থিটা। ওকে, 2 আবার কি করবে, কেটে দাও। পরের লাইন সমান, এখানটাতে tan থিটা লসাগু করো। তাহলে এই tan থিটা গুণ করে দাও, tan স্কয়ার থিটা পাবে, প্লাস হবে এর উপরে যা লিখো 1 মাইনাস tan স্কয়ার থিটা। ওকে, এই tan স্কয়ার থিটা কি হবে, কেটে যাবে। তাহলে পড়ে থাকছে 1 বাই tan থিটা, আর 1 বাই tan থিটা মানে জানি আমরা কি cot থিটা, আর আমাদেরকে cot থিটাই কি করতে বলেছিল, প্রমাণ করতে বলেছিল। ওকে, তাহলে এই অঙ্কটা একটু ভেরি ইম্পর্টেন্ট, এটা আমাদের আগেও ছিল, ঠিক আছে, একই টাইপের অঙ্ক, এটাকেও তোমরা একটু বাড়িতে করো। তাহলে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমি করে দিচ্ছি তোমাদের। ওকে, নেক্সট, তারপর আমাদের একটা ইম্পর্টেন্ট অঙ্ক ছিল তোমার, অঙ্কটা হচ্ছে আমাদের নরমাল 3 নম্বর অঙ্কটা। ঠিক আছে, আমি 3-এর অঙ্কটা করাবো। অঙ্ক নম্বর 3-এ কি ছিল দেখো, একটু 2-এর গুলো তোমরা বাড়িতে কাজ করে নিও। 3-এর অঙ্কে কি আছে দেখো, বলেছে tan থিটা
সমান sec 2 আলফা। sec 2 আলফা এটা বলে দিয়েছে, বলে দেখাতে বলেছে তোমাকে sin 2 থিটা সমান 1 মাইনাস tan টু দি পাওয়ার 4 আলফা, নিচে হচ্ছে 1 প্লাস tan টু দি পাওয়ার 4 আলফা। এই প্রমাণটা আমাদেরকে করতে বলেছে। তাহলে tan থিটা সমান sec 2 আলফা দিয়ে এটা হলে sin 2 থিটা সমান 1 মাইনাস tan টু দি পাওয়ার 4 আলফা আর নিচে 1 প্লাস tan টু দি পাওয়ার 4 আলফা, তাই তো? এই প্রমাণটা আমাদেরকে করতে হবে, তাহলে এটাকে কাজে লাগাতে হবে। তো sin 2 থিটাটাকে আগে লিখবো আমরা, sin 2 থিটা দিয়ে সমান দিব। sin 2 থিটার ফর্মুলা কিন্তু tan দিয়েছিল, যেহেতু tan এ মানটা দিয়ে আছে তাই ফর্মুলা লিখবো 2 tan থিটা বাই নিচে 1 প্লাস tan স্কয়ার থিটা, তাই না? তাহলে 2 tan থিটা বাই নিচে হচ্ছে আমাদের কত বলতো 1 প্লাস tan স্কয়ার থিটা। এবার ওই যে tan থিটার যে মানটা দিয়ে আছে, আমরা tan থিটার জায়গায় কি করব বলতো, মানটাকে বসাবো, তাই না? তাহলে আমরা ওই tan থিটার জায়গায় এখন মান বসাই, সমান দাও। তাহলে 2 tan থিটার জায়গায় কত লিখবে sec 2 আলফা, নিচে 1 প্লাস tan থিটার জায়গায় sec 2 আলফা স্কয়ার আছে বলে এটাকে লিখবে sec স্কয়ার 2 আলফা। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম 2 sec 2 আলফা বাই নিচে হচ্ছে 1 প্লাস sec স্কয়ার 2 আলফা। দেখো cos 2 আলফার আমরা কিন্তু tan দিয়ে একটা ফর্মুলা লিখেছিলাম, তাই না? তাহলে একটু আগে করে আসলাম যে cos 2 আলফা সমান 1 মাইনাস tan স্কয়ার আলফা বাই নিচে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার আলফা। তাহলে cos 2 আলফা মানে হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার আলফা বাই নিচে 1 প্লাস tan স্কয়ার আলফা। তাহলে sec বললে এটা উল্টে যাবে, প্লাসটা উপরে হবে মাইনাসটা নিচে হবে, তো সেটাই লিখবো আমরা। 2 আসে লিখো, sec 2 আলফার জায়গায় লিখো তাহলে 1 প্লাস tan স্কয়ার আলফা, নিচে লিখো 1 মাইনাস tan স্কয়ার আলফা। বুঝতে পেরেছো কি? দেখো বাই নিচের পোরশন 1 প্লাস sec 2 আলফা আছে, দেখো sec 2 আলফার জায়গায় লিখবে তুমি 1 প্লাস tan স্কয়ার আলফা, নিচে 1 মাইনাস tan স্কয়ার আলফা। টোটালটাকে ব্র্যাকেট দিকে যে স্কয়ার আছে তাই এটা স্কয়ার করে দিবে। ওকে, পরের লাইন আমরা সমান দিই। উপরে 2 আছে 2 লিখো, ইনটু 1 প্লাস tan স্কয়ার আলফা আছে বাই নিচে 1 মাইনাস tan স্কয়ার আলফা আছে লিখো, বাই নিচের পোরশনটা দেখো এই যে স্কয়ারটা আছে, স্কয়ারটা এ পাবে এ পাবে, তাই তো? আর আমরা কি করব, একবার এই পোরশনটাকে লসাগু করে দেবো, হবে? আর লসাগু করলে এটা হাতে এটা হরাহরি গুণ হয়ে যাবে, তাহলে এটা দেখতে এরকম হবে। দেখো 1 মাইনাস tan স্কয়ার আলফা লিখে তার বাইরে স্কয়ার হয়ে যাবে, প্লাস 1 প্লাস tan স্কয়ার আলফা লিখে তার বাইরে স্কয়ার হয়ে যাবে, তাই না? আর এই যে নিচে লসাগুর পোরশন যেটা কি বলতো 1 মাইনাস tan স্কয়ার আলফা লিখে তার বাইরে হোল স্কয়ার, এটা লসাগু করেছিলাম তাই এটা পেলাম, তাই তো? এইবার দেখো একটা পোরশন কেটে যাবে, এটা কি করলাম, কেটে দিলাম। আর বুঝতেই পারছো এই পোরশনটা একদম উপরে উঠে যাবে, তাহলে উপরে হলে 2 ইন্টু 1 প্লাস tan স্কয়ার আলফা হবে ইন্টু 1 মাইনাস tan স্কয়ার আলফা হবে। এই পোরশনটা উপরে উঠে গেল। নিচের পোরশনটা দেখো, এটা সাজিয়ে লিখলে a প্লাস বি তার হোল স্কয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কয়ার, এটা মানে তো 2 অফ a স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে 1 এর স্কয়ার, তাই না? প্লাস tan স্কয়ার আলফা তো আছে ব্র্যাকেট দিকে, তার বাইরে আবার স্কয়ার। ওকে, তাহলে পরের লাইন উপরে 2 2, এই দেখো 2 2 কেটে দিলাম। উপরে a প্লাস বি ইনটু মাইনাস বি মানে তো স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে স্কয়ার বলতে 1 এর স্কয়ার 1 মাইনাস বি স্কয়ার বলতে tan স্কয়ার আলফা লিখে তার বাইরে স্কয়ার মানে tan টু দি পাওয়ার 4 আলফা। নিচে হয়ে যাবে 1 প্লাস এই দেখো স্কয়ার আছে tan টু দি পাওয়ার 4 আলফা। দেখো তোমাকে এটাই প্রমাণ করতে বলেছিল, তাই না? তাহলে আমাদেরকে প্রমাণ করতে বলেছিল এরকম কি জিনিস, যে tan থিটা সমান sec 2 আলফা যদি হয় তাহলে দেখাতে বলেছে sin 2 থিটা সমান 1 মাইনাস tan টু দি পাওয়ার 4 আলফা বাই 1 প্লাস tan টু দি পাওয়ার 4 আলফা। দেখো আমরা সেটাই প্রমাণ করলাম। sin 2 থিটা সমান ফর্মুলা লিখে যে tan থিটা সমান যে মানটা দেওয়া ছিল সেটা লিখেছি, তারপরে sec 2 আলফা যে ফর্মুলা হয় সেটা লিখেছি, ক্যালকুলেশন করে আমাদের যে প্রমাণ করতে বলেছিল এই প্রমাণটা করে দিলাম। ওকে, নেক্সট অঙ্ক আমরা করব 4 এর অঙ্কগুলো আছে। দেখো 4 এর 1 2 3 4 এগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আমরা 4 এর 1 2 3 4 এর অঙ্কগুলো করে একটু চলো। 4 এর কত বলো তো 1, 4 এর 1 করবে আর 2 ও তাই একদম একই টাইপের। আমি 4 এর 1 এরটা করাচ্ছি, তোমরা 2 করবা। তাহলে 4 এর 1 এরটা কি বলছে দেখো, 8 cos টু দি পাওয়ার 4 থিটা, 8 cos টু দি পাওয়ার 4 থিটা সমান 3 প্লাস
4 cos 2 theta plus cos 4 theta। তাহলে 8 cos to the power 4 theta সমান 3 plus 4 cos 2 theta plus cos 4 theta, এটা প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, আমরা ওই অঙ্ক 8 cos to the power 4 theta টাকাই লিখব, এটাকে টুকলাম। এবার এটাকে কি করব, আমরা ক্যালকুলেশন করব। ওকে, তাহলে এটাকে ভেঙে লিখতে পারো। cos to the power 4 বলতে cos স্কয়ার থিটা লিখে তার বাইরে স্কয়ার, তাই না? একটা 2 লাগিয়ে দাও, তো একটা 2 বাইরে রাখো আর একটা 2 মধ্যে দিয়ে দাও, দিয়ে 2 cos স্কয়ার থিটা লিখে তার বাইরে হোল স্কয়ার করে দাও। 2 এর স্কয়ার মানে 4, 4 ইনটু 2 গুণ করলে দেখো 8, আর এই দেখো cos স্কয়ার থিটা তার বাইরে স্কয়ার মানে cos to the power 4 থিটা। ওকে, এইবার তোমরা কি করবে, 2 লিখবে। এই 2 cos স্কয়ার থিটার ফর্মুলাটা আমরা জানি, কত বলো তো, 1 প্লাস cos 2 থিটা। তোমরা যখন 4 এর 2 এর অঙ্কটা করতে যাবে দেখবে সাইন হবে, একই অঙ্ক একদম 2, আর এটা 2 সাইন স্কয়ার থিটা হবে, দিয়ে এখানটাতে শুধু মাইনাস হবে, আর এটার ক্ষেত্রে শুধু কি হবে, প্লাস, সব এক কিন্তু। তাহলে এটা 1 প্লাস cos 2 থিটা লিখবে, দিয়ে তার বাইরে স্কয়ার। তাহলে আমি কি বললাম, 8 এর 2 এর অঙ্কটা যখন করবে এটাতে মাইনাস হবে, বাকি যা করবো সেম একই জিনিস। পরের লাইন 2 লিখবে, এটা 1 প্লাস 2 cos 2 থিটা লিখবে, প্লাস এটা cos স্কয়ার 2 থিটা লিখবে, কারণ বুঝতে পারছো এটা a প্লাস বি তার হোল স্কয়ার ফর্মুলা স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। ওকে, এইবার দেখো তোমাদের কিন্তু এই পোরশনটা তোমরা পেয়ে গেছো, এটা গুণ করলে পেয়ে যাবে, কিন্তু cos স্কয়ার 2 থিটা তোমার প্রমাণে নেই, কিন্তু কোথাও আছে, নেই। তাহলে কি করবে, এই দুইটা দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দাও। তাহলে 2 একে 2 প্লাস 2 দিয়ে এটাকে গুণ করলে 4 cos 2 থিটা প্লাস 2 cos স্কয়ার 2 থিটা। ওকে, পরের লাইন এটা 2 লিখো প্লাস 4 cos 2 থিটা লিখো, প্লাস এই দেখো আবার 2 cos স্কয়ার থিটা। যখন 2 cos স্কয়ার থিটা ছিল তখন 1 প্লাস cos 2 থিটা হয়েছে, এবার 2 cos স্কয়ার 2 থিটা আছে, তার মানে এটা হয়ে যাবে 1 প্লাস cos 4 থিটা, 1 প্লাস cos 4 থিটা। পরের লাইন 2 আর 1 যোগ করলে কত হয়, 3। তাহলে 2 আর 1 যোগ করে আমরা লিখলাম 3। ওকে, প্লাস দাও, যে 4 cos 2 থিটা আছে লিখো, প্লাস কত লিখবে, cos 4 থিটা। দেখো তোমাকে এটাই প্রমাণ করতে বলেছে, দেখো কি প্রমাণ করতে বলেছে, দেখো 3, দেখো পেয়েছি আমরা 3, দেখো 4 cos 2 থিটা, এই দেখো আমরা পেয়েছি 4 cos 2 থিটা, দেখো cos 4 থিটা, এই দেখো পেয়েছি আমরা cos 4 থিটা। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রুফ। ওকে, তাহলে তোমরা কি করবে বলো তো, 4 এর 2 এর অঙ্কটা একদম সেম টু সেম, ওটা তোমরা করে নেবা। ওকে, 4 এর 2 তাহলে তোমাদের কাজ থাকলো, করে নেবে। আমরা শিখবো এবার তোমার 4 এর 3 এর অঙ্কটা। ওকে, দেখো 4 এর 3 এর অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এখানকার কটা অঙ্ক আছে সব কটাই তোমরা চেষ্টা করবে একটু ভালো করে করার, কারণ পরীক্ষায় দিতে পারে আর কি। তাহলে আমরা শিখবো এবার 4 এর কত বললাম, 3। তাহলে 4 এর 3 কি আছে আগে প্রশ্নটা বুঝাই তোমাদের। দেখো অঙ্ক দিয়েছে 64 cos কিউ থিটা sin টু দি পাওয়ার 4 থিটা। এইটা সমান তোমাকে একটা প্রমাণ করতে বলেছে, যে এটা দিয়ে আসে যে প্রমাণ করতে বলেছে cos 7 থিটা মাইনাস cos 5 থিটা মাইনাস 3 cos 3 থিটা প্লাস 3 cos থিটা। এই প্রমাণটা আমাদেরকে করতে বলেছে, তাহলে এই প্রমাণটা আমাদেরকে করতে হবে। এবার কিভাবে করব প্রমাণটা একটু দেখো তোমরা। প্রথম কাজ হচ্ছে 64 cos কিউ থিটা sin টু দি পাওয়ার 4 থিটা আছে না, ওটাকে নাও। এবার এটাকে একটু কাজ করে নেবে তোমরা। আমরা দেখো এখানটা থেকে cos কিউ থিটা আর sin কিউ থিটা নিতে পারি, আর একটা sin বাইরে রাখতে পারি। ওকে, দিয়ে cos থিটা sin থিটা হবে, তার সাথে একটা 2 লাগালে কিন্তু 2 sin থিটা cos থিটার ফর্মুলা পড়ে যাবে। তাহলে এগুলো কিউবের আকার আছে, তাই ওটাকে কিউব আকারে লিখতে হবে। তা তুমি কাজ করো, 64 কে ভেঙে একটা 8 লিখো, দিয়ে sin থিটা লিখো, হবে তার মধ্যে 8 পড়ে থাকবে। তাহলে মধ্যে দেখতে এরকম হবে, একটা 8 হবে, দিয়ে তোমার sin কিউব থিটা হবে ইনটু cos কিউব থিটা হয়ে যাবে। দেখেন 8 8 গুণ করলে 64, আর এই sin আর sin কিউব থিটা গুণ করলে sin টু দি পাওয়ার 4 থিটা cos কিউব থিটা তো আছেই। পরের লাইন 8 sin থিটাটা তুমি রেখে দাও, আর এটাকে 2 sin থিটা
cos থিটা লিখে ব্র্যাকেট দিয়ে ঘিরে তার বাইরে হোল কিউব করো। ওকে, দেখো 2 sin থিটা cos থিটা পড়ে পেয়েছো, আর এই 2 এর কিউব মানে তো 8। পরের লাইনে 8 sin থিটাটা তুমি রাখো, এটা হয়ে যাবে দেখো sin কিউব 2 থিটা। কত হয়ে যাচ্ছে বলো তো? sin কিউব 2 থিটা। ওকে, এইবার আমরা কিন্তু 4 sin কিউব থিটার একটা ফর্মুলা শিখিয়েছিলাম, 4 sin কিউব থিটা। তো কাজ করো, এখানটাতে 2 sin থিটাটা রেখে দাও, এটা 2 sin থিটা রেখে দাও, দিয়ে 4টা তুমি এঁকে দাও যে 4 sin কিউব 2 থিটা। ওকে, পরের লাইন 2 sin থিটাটা রেখে দাও, দিয়ে এই 4 sin কিউব 2 থিটার আবার একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা লিখবে 3 sin থিটা। তাহলে 3 sin থিটা বলতে 3 sin থিটা বলতে এখানটাতে 2 থিটা, তাহলে 3 sin থিটা মাইনাস sin, ঠিক আছে, 3 থিটা। প্রথমে ছিল 3 sin থিটা, তারপরে ছিল sin 3 থিটা, তাহলে sin 3 থিটা বলতে 2 থিটা দিয়ে গুণ করলে একবারে লিখে দিলাম আমরা 6 থিটা। ওকে, পরের লাইন কি করবে? 2 দিয়ে এটাকে গুণ করবে, তো তুমি 3টাকে বাইরে রাখো, তাহলে তোমার ফর্মুলা পড়বে আর কি 3 থাকলো, দিয়ে তুমি লিখো 2, এটা গুণ আকারে থাকছে আর কি, বা এইভাবে ব্র্যাকেট দিয়ে ঘিরতে পারো, 2 sin 2 থিটা ইন্টু sin থিটা। এটা একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ঘিরে দিলাম আর কি, গুণ করলাম না, 3 দুগুণে 6 করলাম না, কারণ এটা ফর্মুলা পড়বে তার জন্য গুণ করে নি। মাইনাস দাও, আবার দেখো তোমার কাছে 2 sin থিটা যেটাকে গুণ করতে হবে, তাহলে 2 sin 6 থিটা ইন্টু sin থিটা, দুটো আলাদা পাটে পাটে লিখলাম, হবে। পরের লাইন তুমি 3টাকে রাখো, ধরো 3 তোমার কাছে থাকলো, এইটা ফর্মুলা পড়ে গেছে দেখো 2 sin a sin b এর ফর্মুলা, তাহলে 2 sin a sin b বলতে আমরা জানি cos অফ a মাইনাস b, এটা মাইনাস এটা বলতে থিটা, তারপরে মাইনাস cos অফ a প্লাস b বলতে এটা প্লাস এটা মানে 3 থিটা। ওকে, আবার মাইনাস দাও, আবার দেখো 2 sin a sin b এর ফর্মুলা, তার মানে এটাও cos অফ a মাইনাস b বলতে cos 5 থিটা, তাই তো, মাইনাস দিবে cos অফ a প্লাস b, এটা প্লাস এটা মানে হচ্ছে 7 থিটা, তাহলে আমরা পেলাম 7 থিটা। এবার 3 দিয়ে এটাকে গুণ করে দাও, 3 cos থিটা হবে মাইনাস 3 cos 3 থিটা হবে। ওকে, মাইনাস এটা cos 5 থিটা তো আছে থাকবে, মাইনাস মাইনাসে প্লাস cos 7 থিটা হবে কি দেখে নাও। এবার এটাকে একটু সাজিয়ে লিখো, প্রথমে cos 7 থিটাটাকে আগে নিয়ে চলে এসো, তারপরে মাইনাস cos 5 থিটা আছে ওটাকে লিখো, তারপরে মাইনাস 3 cos 3 থিটা আছে ওটাকে লিখো, তারপরে প্লাস 3 cos থিটা আছে সেটাকে লিখো। তুমি প্রমাণের দিকে তাকিয়ে দেখো, এটা তোমাকে প্রমাণ করতে বলেছিল, হবে। এটাই হচ্ছে আমাদের প্রুফ। এটা একটু ভালো করে করো, এরকম টাইপের অঙ্ক পরীক্ষায় দেয় আর কি, তাই এটাকে ভালো করে করতে হবে। ওকে, তোমরা তাহলে একটা কাজ দিই তোমাদের, একটু চেষ্টা করবা, না হলে আমাকে জানাবো অবশ্যই। 4-এর IV এর অঙ্কটা তোমাদেরকে কাজ দিলাম, HW, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। 4-এর IVটা তোমরা করে আমাকে পাঠাবো। ওকে, তাহলে তোমাদের 4-এর IV বাড়ি কাজ থাকলো। এইবার এরপরে ইম্পর্টেন্ট একটা অঙ্ক আছে 6, আমরা 6টা করবো। ওকে, তো 6 নম্বর অঙ্ক কি আছে দেখো একটু, 6 অঙ্ক বলেছে দেখো cos 2 আলফা, যে আলফা আর বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ এবং cos 2 আলফা সমান n cos 2 বিটা মাইনাস 1 বাই নিচে আছে দেখো n মাইনাস cos 2 বিটা, এইটা দিয়ে আছে যেখানে n গ্রেটার দেন 1, তার মানে nটা অবশ্যই 1-এর থেকে বড় হতে হবে, তো 1 মাইনাস n করা যাবে না, n মাইনাসই করতে হবে। n গ্রেটার দেন 1 হলে দেখাও যে রুট ওভার n মাইনাস 1, তোমাকে দেখাতে বলেছে রুট ওভার n মাইনাস 1 tan আলফা সমান রুট ওভার n প্লাস 1 ইন্টু কত বলো তো tan বিটা, এইটা তোমাকে দেখাতে বলেছে। ওকে, এরকম অঙ্ক আমরা পরেও করবো, অনেকগুলো অঙ্ক পাওয়া যাবে এরকম। তো অঙ্ক কিভাবে করছে এবার দেখে নাও। প্রথম কাজ হচ্ছে অঙ্কটা টুকবো, মানে cos 2 আলফা সমান এটা লিখবে। ওকে, এর নিচে কিছু নেই, মানে ধরো 1 আছে। প্রথম কাজ এখানটা থেকে আমি করছি, এটাকে প্রথমে উল্টিয়ে দিবে, যেটাকে লিখবে 1 বাই cos 2 আলফা, 1 বাই cos 2 আলফা, তাহলে উপরে হবে n মাইনাস cos 2 বিটা, আর নিচে হয়ে যাবে তোমার n cos 2 বিটা মাইনাস 1। তাহলে প্রথম কাজ হচ্ছে এটাকে আমরা কি করলাম বলো তো, উল্টিয়ে দিলাম। ওকে, এইবার এটা আমরা এই ভাগযোগ প্রক্রিয়া করব, কারণ একটা আমরা ফর্মুলা শিখেছিলাম। ফর্মুলাটা কিরকম ছিল,
যে 1 মাইনাস কস আলফা বাই 1 প্লাস কস আলফা, 1 প্লাস কস আলফা মানে ট্যান স্কয়ার আলফা, এরকম টাইপের ফর্মুলা শিখেছিলাম। তাই এখানটাতে আমরা কি প্রক্রিয়া করব, ভাগ যোগ প্রক্রিয়া করব। ওকে, তাহলে ওই ভাগ যোগ প্রক্রিয়াটা আমি একটু করছি, দেখে নাও। তাহলে উপরে হবে এরকম হবে 1 মাইনাস কস 2 আলফা হবে, নিচে হয়ে যাবে তোমার 1 প্লাস কস 2 আলফা। ঠিক আছে, তাহলে সমান দিবে, উপরে যা আছে লিখো n মাইনাস কস 2 বিটা লিখবে, এটা মাইনাস হবে, দিয়ে n cos 2 বিটা লিখবে, আর মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, তাই না? আর নিচে হবে তোমার n মাইনাস cos 2 বিটা দিয়ে প্লাস দিবে, দিয়ে n cos 2 বিটা, আর এটা মাইনাস 1 হয়ে যাবে। ওকে, এটা তো আমাদের ফর্মুলা বুঝতেই পারছো, এটাকে বলেছিলাম আমি ট্যান স্কয়ার কত আলফা, তাহলে এটা হচ্ছে ট্যান স্কয়ার আলফা সমান উপরে যে n প্লাস 1 আছে দেখেছো, তো n প্লাস 1টাকে আগে তুমি কমন নিয়ে নাও, n প্লাস 1 নাও, দিয়ে তারপরে কি করবে, এখানে থেকে মাইনাস, এই দেখো cos 2 বিটা আছে দেখেছো দুটো, তো এই cos 2 বিটা কমন নাও, তাহলে cos 2 বিটা কমন নিলে এটা n পড়ে থাকছে, আর যেহেতু মাইনাস কমন নেওয়া হচ্ছে তাই মাইনাস মাইনাস এটা কি হয়ে যাবে প্লাস। নিচের পোর্শন এখানটাতে n মাইনাস 1টাকে তুমি নাও। ওকে, আর এই যে প্লাসটা আছে তুমি প্লাসটাকে লিখো। ওকে, প্লাস, এবার এই cos 2 বিটা দেখো আবার দুটো থেকে কমন যাবে, তাহলে cos 2 বিটা কমন নাও, তাহলে এখানটা পড়ে থাকবে n, আর এটা তো মাইনাস আছে মাইনাস 1। ওকে, পরের লাইন, এটা ট্যান স্কয়ার আলফা আছে রাখো, দিয়ে সমান দাও, উপর থেকে n প্লাস 1টা তুমি কমন নাও, তাহলে পড়ে থাকবে 1 মাইনাস cos 2 বিটা, নিচের পোর্শন থেকে তোমার n মাইনাস 1 কমন নাও, পড়ে থাকবে 1 প্লাস cos 2 বিটা। ওকে, পরের লাইন, ট্যান স্কয়ার আলফা আছে ওটাকে তুমি রাখো, দিয়ে সমান দাও, দেখো n প্লাস 1 বাই n মাইনাস 1টা লিখো, দিয়ে ইনটু দাও, এই দেখো আবার ফর্মুলা 1 মাইনাস cos 2 বিটা বাই নিচে 1 প্লাস cos 2 বিটা আছে কি দেখো তো, তাহলে এটাকে লিখবে ট্যান স্কয়ার বিটা। ঠিক আছে কি, দেখে নাও, তাহলে এটা হয়ে গেল। এবার কি করবে, ট্যান স্কয়ার আলফা আছে শুধু ট্যান আলফা করো, তাহলে ট্যান আলফা ইজ ইকুয়াল টু, এটা রুট ওভার হয়ে যাবে, রুট ওভার n প্লাস 1 করো বাই নিচে রুট ওভার n মাইনাস 1 করো ইনটু ট্যান বিটা করে দাও। ওকে, এইবার প্রমাণ করেছিল ওরা কোনাকুনি গুণ করতে বলেছে, তাহলে কোনাকুনি গুণ করে দাও, কোনাকুনি গুণ করলে তুমি পাবে রুট ওভার n মাইনাস 1 ইনটু ট্যান আলফা সমান রুট ওভার n প্লাস 1 ইনটু ট্যান বিটা। দেখো তোমাকে এটা প্রমাণ করতে বলেছে, হবে এটাও খুব ভিআই অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাকেও ভালো করে করবা তোমরা। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের 6 নম্বর অঙ্ক। আর এরপরে আমরা যে অঙ্কটা করব 7 নম্বর, এটা আমাদের মিশনে খুবই পরীক্ষায় দেয়, এটা বারবার পরীক্ষায় দিয়েছে দেখেছি, তো এই 7 নম্বর অঙ্কটা কি আছে একটু দেখে নাও। ওকে, তাহলে অঙ্ক করবো আমরা কত বলো তো 7, পরের পেজে করে অসুবিধা যাতে না হয় তোমাদের, কারণ 7 অঙ্কটা পরীক্ষায় খুবই আসে। তো 7 নম্বর অঙ্ক কি বলছে একটু দেখে নাও। 7 নম্বর অঙ্ক বলেছে tan x বাই tan y দিয়ে সমান আছে, দিয়ে 1 প্লাস cos স্কয়ার x বাই নিচে 1 প্লাস sin স্কয়ার x, এটা হয় তবে দেখাও যে, তোমাকে দেখাতে বলে sin অফ 3x প্লাস y সমান 7 sin অফ x মাইনাস y, এই প্রমাণটা তোমাকে করতে বলেছে। হয় অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, অঙ্কটা বারবার দেয়। তাহলে প্রথম কাজ হচ্ছে তুমি অঙ্কটা এইভাবে লিখবে, tan x বাই tan y সমান 1 প্লাস cos স্কয়ার x বাই নিচে 1 প্লাস sin স্কয়ার x, এটাকে তোমরা লিখবে। দিয়ে পরের কাজ কি করবে, এটাকে sin cos এ ভাঙবে, তাহলে tan মানে হচ্ছে sin বাই cos, তার মানে sin x বাই cos x, এটা sin y বাই cos y, cos y উপরে হয়ে যাবে, এটা এরকম দেখতে হবে sin x cos y, আর নিচে হবে তোমার cos x sin y। ঠিক আছে, তো সমান এটা যা আছে লিখবে 1 প্লাস cos স্কয়ার x, আর নিচে হবে তোমার 1 প্লাস sin স্কয়ার x হবে। এবার এটাকে কি করবে, যোগ ভাগ প্রক্রিয়া করবে, হবে। তাহলে এটাকে কি প্রক্রিয়া করতে বললাম, যোগ ভাগ। তাহলে উপরে লিখবা তুমি sin x cos y প্লাস cos x sin y। ওকে, বাই নিচের পোর্শনটা লিখবে তুমি sin x cos y মাইনাস cos x sin y। ঠিক আছে, এই সমান দেবে, এটা হবে 1 প্লাস cos স্কয়ার x প্লাস 1 প্লাস sin স্কয়ার x। ঠিক আছে, নিচের পোর্শনে তুমি লিখবে 1 প্লাস cos স্কয়ার x
-1 মাইনাস সাইন এ স্কোয়ার এক্স। নিচে দেখো 1 1 কেটে যাবে, এটা কেটে যাবে। উপরে পোর্শনটা দেখো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, উপরটা হয়ে যাবে সাইন অফ এক্স প্লাস ওয়াই, নিচে হয়ে যাবে তোমার সাইন অফ এক্স মাইনাস ওয়াই। ওকে, দিয়ে সমান দিবে। দেখো 1 1 যোগ করলে 2, আবার এখানটাতে দেখো কস স্কোয়ার এক্স প্লাস সাইন এ স্কোয়ার এক্স হয়, সেটা মানে 1, তার মানে উপরে হয়ে গেল 3। নিচের পোর্শনটা দেখো কস স্কোয়ার এক্স মাইনাস সাইন এ স্কোয়ার এক্স আছে, এটা প্রথম ফর্মুলা আমরা সেটা শিখেছিলাম cos 2x, তাহলে এটা লিখলাম আমরা cos 2x। ওকে, এবার আমরা কি করব, কোনাকুনি গুণ করব। তাহলে সাইন অফ এক্স প্লাস ওয়াই তার সাথে আমরা cos 2x গুণ করলাম সমান 3 সাইন অফ এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, এবার দেখো এটা সাইন অফ এক্স প্লাস ওয়াই আর cos 2x আছে, এর সাথে একটা 2 লাগালে কিন্তু ফর্মুলা পড়ে যাবে, কারণ 2 সাইন এ cos b, তাই তো? তাহলে উভয় দিকে 2 দিয়ে গুণ করে দাও, 2 সাইন অফ এক্স প্লাস ওয়াই ইন্টু cos 2x সমান এটা 6 হয়ে যাবে, দিয়ে সাইন অফ এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে। ওকে, তাহলে এটা 6 সাইন অফ এক্স মাইনাস ওয়াই, এটা হচ্ছে 2 সাইন এ cos b, তার মানে সাইন অফ a প্লাস b, তার মানে এইটা প্লাস এইটা 2x আর x যোগ করলে 3x প্লাস y, তাই না? তাহলে সাইন অফ 3x প্লাস y, এবার প্লাস সাইন অফ a মাইনাস b বলতে এইটা মাইনাস এইটা, যখন এইটা মাইনাস এটা করবে তখন দেখো দাঁড়াবে y মাইনাস x, কারণ এইটা মাইনাস এইটা করলে x প্লাস y হবে মাইনাস 2x, ক্যালকুলেশন করলে 2x থেকে x বাদ দিলে x বড়টার আগে মাইনাস, তাই মাইনাস হবে এটা। ওকে, সমান 6 সাইন অফ এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, পরের লাইন সাইন অফ 3x প্লাস ওয়াইটা তুমি রাখো, এখানটা থেকে মাইনাস কমন নিবে, তাহলে এটা সাইন অফ মাইনাস কমন নিলে এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে, তাহলে সাইন অফ মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস সাইন থিটা, তাই এইখানটা মাইনাস করে দাও, এটাকে সাইন অফ এক্স মাইনাস ওয়াই করে দাও। ওকে, সমান 6 সাইন অফ এক্স মাইনাস ওয়াই। এই যে মাইনাস আছে ওইদিকে পাঠিয়ে দাও, তো প্লাস করে দাও, তাহলে এটা দেখতে এরকম হবে সাইন অফ 3x প্লাস ওয়াই দিয়ে সমান 6 সাইন অফ এক্স মাইনাস ওয়াই, এটা মাইনাস আছে ওইদিকে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 6টার একটা যোগ করলে কটা হয়, 7টা, 7 সাইন অফ এক্স মাইনাস ওয়াই। প্রমাণের দিকে তাকিয়ে দেখো, তোমাকে এটা প্রমাণ করতে বলেছে যে সাইন অফ 3x প্লাস ওয়াই সমান 7 সাইন অফ কত, এক্স মাইনাস ওয়াই, এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছে, প্রুভ। এটা একটু ভালো করে করো, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় অনেকবার দিয়েছিল। ওকে, তোমরা একটু বাড়িতে কাজ করে নিও, 8-এর এক একটা HW করো একটু, ঠিক আছে? আর একটা HW আমরা দিব 12 নম্বর অঙ্ক, এগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তাকে সব করাতে গেলে হয়তো হবে না, তো তোমরা এগুলো বাড়িতে করার চেষ্টা করবা, যখন হবে না তখন আমাকে সবাই পাঠাবা, যার অসুবিধা হবে সে আমাকে পার্সোনালি মেসেজ করবে, ঠিক আছে? আর আমি বারবার একটা কথা বলেছি, যখন অঙ্ক ভিডিও পাঠাবো তখন কেউ কোনো কথা বলবে না, তোমাদের কাজ হচ্ছে ওটাকে ভালো করে সুন্দর করে টুকা প্লাস তার সাথে বুঝা। যদি কারো কোনো অসুবিধা হয় তাহলে আমাকে পার্সোনালি মেসেজ করবে, গ্রুপে মেসেজ করবে না। কি বললাম বুঝতে পারো? সেগুলো মাথায় রেখো তোমরা, নাহলে এতে অসুবিধা হয়। এবার আমি একটা অঙ্ক, ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক করাবো আমি তোমাদের, দেখে নাও। অঙ্ক নম্বর হচ্ছে আমাদের কত বলো তো, 15 নম্বর অঙ্কটা, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 15 নম্বর অঙ্ক কি আছে দেখো, a sin থিটা প্লাস b cos থিটা, এটা সমান c বলেছে। আবার কি বলেছে, a cosec থিটা প্লাস b sec থিটা, এটা সমানও c বলেছে। যে তোমাকে দেখাতে বলেছে হলে প্রমাণ করো যে sin 2 থিটা সমান 2ab বাই নিচে হচ্ছে c স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এই প্রমাণটা তোমাকে করতে বলেছে, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে দেখো একটু c স্কোয়ারের টার্ম আছে, তার মানে কি দুটো গুণ করা হয়েছে, তাহলে আমরা দুটোকে গুণ করি, হবে? তাহলে কি লিখবে, a sin থিটা প্লাস b cos থিটা ইন্টু a cosec থিটা প্লাস b sec থিটা, এটা সমান c ইন্টু c। তাহলে আমরা কি করলাম, দুটোকে গুণ করলাম, তাহলে তার জন্য এটাকে লিখলাম c ইন্টু c। এবার দেখো গুণটা, এইটার সাথে এটা গুণ করবে, a গুণ করলে হয় a স্কোয়ার,
আর সাইন থিটার কোসেক থিটা গুণ করলে 1, কারণ সাইনের উল্টো কোসেক আমরা জানি। একই রকম ভাবে এইটা দেবার এটাকে গুণ করো, তাহলে প্লাস হবে, এ বি হবে। দেখো সাইন থিটা আছে, সাইন থিটা সেক থিটা, তো এটাকে আমরা একটু সাজিয়ে লিখবো, সাইন থিটা সেককে নিচে নামিয়ে দিয়ে কস থিটা করে দিলাম। এগুলো আমাদের সুবিধার্থে আর কি। প্লাস এবার দেখো এইটা দিয়ে এটাকে গুণ করবে, তাহলে আবার এ বি পাবে তুমি। আর কস থিটা আর কোসেক থিটা নিচে নামালে সাইন থিটা, তাহলে উপরে হবে কস থিটা, নিচে হবে তোমার সাইন থিটা। ওকে, আবার প্লাস দিবে। দেখো বি দিয়ে বি কে গুণ করলে বি স্কোয়ার, আর কস থিটা সেক থিটা গুণফল 1, লেখার দরকার নেই, সমান সি স্কোয়ার। ওকে, এই হচ্ছে আমাদের গুণ, তাহলে আমরা গুণ করলাম। এইবার দেখো পরের লাইন, এই যে স্কোয়ার বি স্কোয়ার আছে সব ওইদিকে পাঠিয়ে দাও। আর এখানটাতে দেখো সাইন থিটা বাই কস থিটা, এ বি আছে, এ বিটাকে কমন নাও, হবে। তাহলে এ বি কমন নিলে তুমি এখানটা পেয়ে যাবে সাইন থিটা বাই কস থিটা, প্লাস পেয়ে যাবে তুমি কস থিটা বাই সাইন থিটা, তাই না? দেখ সমান দিবে, এই যে সি স্কোয়ার আছে, এদিকে প্লাস এ স্কোয়ার, এদিকে গেলে মাইনাস এ স্কোয়ার, প্লাস বি স্কোয়ার, ওইদিকে গেলে মাইনাস বি স্কোয়ার। ওকে, পরের লাইন, এবিটাকে নিচে নামিয়ে দেবো। এখানে লসাগু করলে দেখো সাইন থিটা কস থিটা হবে আমাদের লসাগু, হবে কস চলে গেলে সাইন, তাহলে উপরে হয়ে যাবে সাইন এ স্কোয়ার থিটা, প্লাস সাইন চলে গেলে কস, মানে কস স্কোয়ার থিটা, সমান এদিকে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এই বিটাকে নিচে নামিয়ে দিলাম। ওকে, উপরে পোর্শনটা তুমি দেখো 1 পেয়ে যাবে, 1, তাহলে উপরে 1, নিচে দেখো একটা করে 2 লাগালে কিন্তু ফর্মুলা পড়ে যাবে, তাহলে উভয় দিকে 2 হাফ দিয়ে গুণ করে দেয়, তাহলে 2 সাইন থিটা কস থিটা লিখলাম। তাহলে এদিকেও করতে হবে তোমাকে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বাই নিচে কত লিখবে 2ab। দেখো 1/1 থাকলো, 2 সাইন থিটা কস থিটা মানে তো সাইন 2 থিটা, তাহলে এটা সাইন 2 থিটা লিখলাম, সমান উপরে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বাই নিচে 2ab আছে, লিখো। এটাকে উল্টিয়ে দাও, তাহলে সাইন 2 থিটা উপরে চলে যাবে, সাইন 2 থিটা সমান 2ab উপরে যাবে, নিচে হয়ে যাবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো তোমাকে এটা প্রমাণ করতে বলেছিল যে সাইন 2 থিটা সমান 2ab, বাই নিচে হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছে। ওকে, যে অঙ্কগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি করে দিলাম, আর আগে কিছু অঙ্ক আমি ছবি তুলে পাঠিয়েছিলাম। যদি অসুবিধা হয় কারোর বুঝতে, তাহলে আমাকে মেসেজ করবা পার্সোনালি, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর তোমরা এগুলোকে একটু ভালো করে করো, কারণ সিলেবাস আমাদেরকে কভার করতে হবে। কারণ মিশনের সিলেবাস এবার অনেকটাই লার্জ, এত বড় সিলেবাস আমি কোনোদিন দেখিনি, প্রথম দেখলাম। এরপরের চ্যাপ্টার আমরা অংশগ্রহণ বলে একটা চ্যাপ্টার আছে, সামনের দিন শুরু করবে ইনশাল্লাহ। একটু বেশি বেশি করে কাজ আমি দিয়ে দিব, আর সব অঙ্ক হয়তো করাতে পারবো না এখন, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো করাবো। বাকি অঙ্ক তোমাদের যদি মনে হয় যে ছবি তুলে পাঠিয়ে দিন, তাহলে আমি সেগুলো পাঠিয়ে দিব যদি অসুবিধা হয়। আর সব অঙ্ক এভাবে ধরো করা অসম্ভব, কারণ অনেক অঙ্ক আছে তোমরা জানো। তোমরা একটু ভালো করে সবাই করো অঙ্কগুলো। ওকে, রাখছি।